১৯৮৯ সালে রাজধানীর শান্তিনগরে বাসচাপায় নিহত হন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন মন্টু। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে মামলা হলে ২৬ বছর পর রায় দেন উচ্চ আদালত। মন্টুর পরিবারকে ৩,৫২,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ করলেও এখনও পায়নি তার পরিবার। আদালতের রায়ের পরও ক্ষতিপূরণ পাননি চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। ২০১১ সালের ১০ আগস্ট তার পরিবারকে ৪,৬১,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। বাস মালিক আপিল করায় এখনও ঝুলে আছে ক্ষতিপূরণ প্রাপ্তি। গত বছরের ৩রা এপ্রিল বিআরটিসি ও স্বজন পরিবহনের রেষারেষিতে এক হাত হারানোর পর মারা যান তিতুমির কলেজের শিক্ষার্থী রাজীব হোসেন। এ মামলায়ও ১ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ দেন উচ্চ আদালত। তার পরিবারও পায়নি ক্ষতিপূরণ। উচ্চ আদালতের আদেশের পরও ক্ষতিপূরণ পাননি রাজধানীর কুড়িল এলাকায় সুপ্রভাত বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। ১০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে বাস মালিক আবেদন করায় ঝুলে যায় ক্ষতিপূরণের বিষয়টি। তবে উচ্চ আদালতের আদেশে ক্ষতিপূরণ পেয়েছে গত বছরের ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের চাপায় নিহত ২ শিক্ষার্থী রাজীব ও দিয়া। আদালতের নির্দেশে প্রত্যেক পরিবারকে ৫ কোটি টাকা দিয়েছে জাবালে নূর কর্তৃপক্ষ। সময় সংবাদ, ঢাকা।